রোজা অবস্থায় ইফতার সামনে নিয়ে পাঁচজন বসছে, আজান হলে আমার ভাইয়া মুখে দিবে, ইফতার করবে। ঠিক এমন টাইমে বাড়ির বাহির থেকে কে যেন আওয়াজ দেয়, ও নবী পরিবারের সদস্যরা, আমি একজন মিসকিন অভাবগ্রস্ত মানুষ, যদি তোমাদের কাছে কোনো খাবার থাকে, আজকে আমি কয়েকদিনকার ভোকা, খাবার যদি থাকে গো তাইলে আমার একটু খাবার খাওয়াও, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ। কথাটা বলার পর আওয়াজটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত যাওয়ার পর এবার ফাতেমা হযরত আলীর চেহারার দিকে তাকাইলেন, কি করা যায়, বাইরে একজন ক্ষুধার্ত মানুষ আমাদের কাছে খাবার চায়। এ বাবা, দুইজনে চোখে চোখ মিলে বুঝাইলেন, বাহিরে ক্ষুধার্ত রাইখা আমরা খাবো না, আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে খাওয়া ওটাই আমরা খাবো। এবার দুইজনের রুটিটা রেডি করলেন, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিবেন বাবা। এবার হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাদের মেয়ে ফিদ্দারাও বলে, হুজুর আপনারা দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনারা দান করে আগায় যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পুত পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন, 5 প্রকারের মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন। কয় প্রকার? আবার বলি, কয় প্রকার? 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়েট করতেছেন। এই 5 শ্রেণীর ভিতরে নাম লেখায় কেউ যদি কবরে যেতে পারে, নবীজির ঘোষণা অনুযায়ী বোঝা যায় এরা মরবে এবং জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। কয় শ্রেণীর মানুষ? قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر। পয়গম্বর বলেন 5 প্রকারের মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষামান। এই 5 শ্রেণীর মানুষ মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, তো জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে তাদেরকে জান্নাতে স্বাগতম জানায় নিবে। পয়গম্বর বলে 1 নাম্বার তালিল কুরআন। নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করে, কন্না মারহাবা। কোরআন যারা পড়ে এবং পড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন শেখে এবং শিখায়, অর্থাৎ কোরআন শুধু হরফ তেলাওয়াত করার নাম, কিন্তু কোরআন তেলাওয়াত না বাবা। বলে তেলাওয়াত তো কোরআন তেলাওয়াত, এই কোরআনের বিধানগুলো সে মানার চেষ্টা করে, কোরআনের বিধানগুলো সমাজের মানুষকে মানানোর জন্য উদ্বুদ্ধ করে। কোরআন বুঝে, নিজে বোঝে, অন্যকে বুঝায়, কোরআন শেখে, কোরআনের বিধান নিজেও মানে, অন্যকে মানানোর জন্য উদ্বুদ্ধ করে। পয়গম্বর বলেন এই কোরআন তেলাওয়াতকারী যারা হবে, কোরআন পড়নেওয়ালারা মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, তু জান্নাতের ফেরেশতা রিসিপশন করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় নিবি। কোরআন এমন একটা দামি গ্রন্থ বাবা, এই কোরআন যে সিনার ভিতরে ঢুকাইতে পারবে, দুনিয়াতেও তার দাম বেড়ে যাবে, আখিরাতেও তার মূল্যায়ন বেড়ে যায় বাবা। দুনিয়াতেও তার দাম। কোরআন যাদের সিনার ভিতরে আছে সবাই তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, যারা কোরআনের আলেম, কোরআন হাদিসের জ্ঞান যাদের সিনার ভিতরে আছে তাদেরকে সবাই মহাব্বত করে। বলে কেমন মহাব্বত? বলে একটা বাড়িতে নতুন আম গাছ লাগাইছে, ওই আম গাছে কয়েক বছর পরে মাত্র 2টা আম টিকছে। ওই 2টার ভিতরে যেই আমটা ভালো, ওই আমটা কোরআনের হাফেজ বা আলেম মসজিদের ইমাম সাহেবকে আগে দেয়। কারণ বলে প্রথম গাছের প্রথম ফল ভালোটা আগে ইমাম সাহেবরে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা কেন বাবা? ইমাম সাহেবের টাকা পয়সা বেশি,
ক্ষমতা বেশি, ইমাম সাহেবের পাওয়ার বেশি, এই জন্য দিছে মনে হয়। কথা বলেন। দুইটা আমি ঠিক ছিল, ওই দুইটার মধ্যে যেটা ভালো সেটা ইমাম সাহেবকে দিয়ে আগে খাওয়াইলো কেন? ইমাম সাহেবের চেহারা সুরত ভালো এই জন্য। কথা বলেন। ইমাম সাহেবের গাড়ি বাড়ি আছে এই জন্য। ইমাম সাহেবকে কেন খাওয়াইলো বাবা? ইমাম সাহেবের না আছে চেহারা, না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, না আছে ক্ষমতা পাওয়ার, চেহারাও ভালো না, এরপরেও ভালো আমটা আগে ইমামকে আগে খাওয়ায়। কারণ হলো ইমামের চেহারা সুরতার বংশ দেখা নয়, ক্ষমতা পাওয়ার দেখা নয়, ইমাম সাহেবের সিনার ভিতরে আছে কোরআন, এই জন্য ভালো আমটা আগে ইমামকে দিয়া খাওয়ায়। ঠিক কিনা বলেন? এ বাবা এই মর্যাদা কেন? বলে কোরআনের কারণে তার মর্যাদা, কোরআনের কারণে তার দাম বাড়ছে। বলে কোরআন এমন একটা গ্রন্থ বাবা, এই কোরআন যার সাথে টাচ লাগবে তার দাম দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। এ বাবা ইমাম সাহেবের গেছেন এক গ্লাস পানি নে, বলে পেটে ব্যথা একটু পড়ে দেন। ইমাম সাহেব তেমন কিছু পড়ে নাই, শুধু সূরা ফাতিহা 7 বার পরে 7 রাত দম করে দিল এক গ্লাস পানি খাওয়ার জন্য। এই পানি পান করতে গিয়ে দেখা গেল কিছু পানি একটু বেঁচে গেল, পুরা পানিটুকু খেয়ে শেষ করতে পারলো না। এখন চিন্তার বিষয়, এই বাঁচা পানিটুকু যত্র জায়গায় তো ফেলা যায় না। কেন এই চিন্তা ভাবনা? বলে এই পানির সাথে ছোঁয়া লাগছে সূরাতুল ফাতিহার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পানির দাম বেড়ে গেছে। বলে অন্য পানি যেইভাবে যত্র জায়গায় ফেলানো যায়, বলে এই পানির সাথে সূরা ফাতিহার টাচ লাগার কারণে পানির দাম বেড়ে গেছে। বলে এই পানিটা যত্র জায়গায় ফেলানো যায় না। তাইলে কোরআন এমন একটা গ্রন্থ বাবা, কোরআনের সাথে যার ছোঁয়া লাগে তার দাম বাড়ে। কোরআন যেই হাত দেয় কোরআন ধরে, ওই হাতের দাম বেড়ে যায়। কোরআন যেই জবান দিয়ে তেলাওয়াত করে, ওই জবানের দাম বেড়ে যায়। বলে যেই চোখ দিয়ে কোরআন দেখে, ওই চোখের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহানবী বলেন, যারা কোরআন শিখবে, শিখায়, কোরআনের বিধান মানে, এরা মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, তো আল্লাহ পাকের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতের মেহমান বানায় নিবে। কি বলেন? তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? দরকার নাই? এ বাবা কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, নিজের সন্তানদেরকেও শিখাতে হবে। কোরআন এমন একটা দামি গ্রন্থ, বলে কোরআন নিজে পড়লেও নিজের দাম বাড়বে, সন্তানদেরকে শিখালেও নিজের দাম বাড়ে, সন্তানের দামও বাড়ে, নিজের দামও বাড়ে। সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু, বলে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন শেখে, এই কোরআন পড়নেওয়ালার মা আর বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটা নূরের তাজ আল্লাহ পরায় দিবেন, বলে যেই নূরের টুপির আলোতে গোটা হাসর আলোকিত হয়ে যাবে। বলে একটা সূর্য যদি আসমানে উদিত হয়, তামাম পৃথিবী যেমন পরিষ্কার হয়ে যায়, সূর্য যদি একটা ঘরের ভিতরে উদিত হয় তাহলে কি পরিমাণ আলো হবে। বলে কোরআন তেলাওয়াতকারীর, কোরআন শিখনেওয়ালার মা আর বাবাকেই আল্লাহ তাআলা এমন একটা নূরের টুপি পরায় দিবেন, যেই টুপির আলো সূর্যের আলোর চেয়েও বেশি। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। পয়গম্বর বলেন, তাহলে যে তেলাওয়াত করে, ওর মা আর বাবাকেই যদি আল্লাহ এমন একটা তাজ পরায় দেয়,
স্বয়ং যিনি তেলাওয়াত করে, স্বয়ং যিনি সিনার ভিতরে কোরআন ঢুকায় নিছে বাবা, তাইলে ওই ব্যক্তিরে আমার আল্লাহ কি দিবে এটা আমাদের ধারণার বাইরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শেখা দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? কিন্তু সিংহবাস মানুষ, অধিকাংশ মানুষই আমরা কোরআন তেলাওয়াত জানি না, কত কিছুই তো জানি না। দরকার হলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করি, আমাদের লজ্জা হয় না। কিন্তু বাবা 24 বছরে ইমামতির অভিজ্ঞতা থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম, আজ পর্যন্ত কোনো মুসল্লি এসে বলল না হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হয় কিনা, দেখেন তো আমার এতটা মুখস্থ আছে কিনা, দেখেন তো আমার দোয়ায় কোনোটা হয় কিনা। এই জিজ্ঞাসা করনে অলাও পাইলাম না, শোনানে অলাও এ পর্যন্ত পাইলাম না। কিন্তু একজন কৃষক, ধান খেতে আমার ভাই পোকা লাগছে, পোকা নিজে যা বোঝে সে অনুযায়ী ওষুধ লাগাইলো, পোকা যায় না। এরপরে যায় কৃষিবিদ যে জানে তার কাছে যা জিজ্ঞেস করে, বলে এই বিষ লাগাইলাম তাও তো পোকা যায় না, বলে দিল এই বিষ লাগান, বলে পোকা তারপরেও যায় না। এরপরে তার চাইতে যে বড় জানেওয়ালা তার কাছে গিয়ে পরামর্শ নেয়। এই জায়গা আমাদের লজ্জা লাগে না, কিন্তু কোরআন যে জানে না, যেটা সবচেয়ে জানা দরকার, যেটা সবচেয়ে বোঝা দরকার, এটা যে জানে না, এটা জানার জন্য কোনোদিন জানেওয়ালার কাছে বসলো না, জিজ্ঞাসাও করলো না, শেখার চেষ্টা করলো না, লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? পোড়া কপাল আমাদের। এমন কি নিজের মা বাবাকে মাটি দিবে, মাটি, বাবা মারা গেছে, শেষ মাটিটা বাবার কবরে দিতেছে, ওই সময় খালি হুজুরের ডাকে, হুজুর দোয়া কয়ে দেন, দোয়া কয়ে দেন। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর, যাকে তুমি আপন ভেবেছো সেই তো হবে পর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা মুখস্থ আছে তো সবার? এটা কখন পড়া লাগে যেন? গাড়িতে ওঠার সময়, ব্রিজে ওঠার সময়, ঘুম পাড়ার সময়, ঘুম থেকে ওঠার পরে, কখন? কথা বলেন কখন? মাটি দেওয়ার সময়। তো নিজের বাবাকে মাটি দিতেছে, দোয়া পারে না, এটা পারে না, হুজুর ডাকে, হুজুর বইলা দেয় আর উনি খালি মাটি দেয় আর খালি ঠোঁট দুইটা নড়ায়। লিখে নেন, আপনি মারা গেলেও আপনার ছেলে দোয়া ছাড়াই দিবে। বোঝে নাই মনে হয়? আপনি যেমন আপনার বাবারে দোয়া ছাড়া দিলেন, আপনি আপনার ছেলেকে যদি না শিখান, মাদ্রাসায় না পড়ান, তাহলে ওই আপনাকে ওই যে মাটি ছাড়াই দিবে, এই দোয়া ছাড়াই দিবে। একটু কি আমাদের চিন্তা চেতনার ভিতরে এটা আনা দরকার না যে আমি আমার বাবাকে মাটি দিতেছি অথচ দোয়া পারতেছি না? আমি আমার মার শেষ নামাজটা পড়তেছি, প্রথম তাকবীরের পরে কি পড়া লাগে জানি না, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়া লাগে জানা নাই, তৃতীয় তাকবীরের পরে কোন দোয়া তাও খবর নাই। কত বাস্তব না অবাস্তব? কথা কয় না, একটু কথা বলেন, কথা বাস্তব না অবাস্তব? তাহলে আমাদের এগুলা শেখার দরকার আছে না নাই? এই কোরআন শিখতে হবে না হবে না? কোরআন শুধু শিখলেই হবে না, কোরআন মানতে হবে। কোরআনের হক কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে, হক পথে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে থাকতে গেলে অনেক সময় হুমকি দুমকি, রক্তের প্রয়োজন হতে পারে, অনেক সময় জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে, তবু ইমানদাররা কোরআনের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় সমালোচনার শিকার হতে হয়, কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় মিছিলে বের হতে হবে, কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় রাস্তায় নামতে হবে, কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় বুকের রক্ত দেওয়া লাগতে পারে, কোরআনের পক্ষে থাকতে গেলে এই কোরআনের জন্য অনেক সময় জীবনটাও বিলিয়ে দিতে পারে। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব ষড়যন্ত্র হইতেছে মুসলমানদেরকে নিয়ে, এই জন্য তৈয়ার থাকতে হবে। ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, বিশেষ করে ইসকন নামে এক সন্ত্রাসী সংগঠন আছে, হিন্দুদের
5 আগস্টের পরে আমাদের মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, চরমনারে মুরিদেরা, অনেক মুসলমানরা হিন্দুদের মূর্তি ঘর পাহারা দিল যাতে করে কেউ ভাঙতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আর সেই ইসকনের হিন্দুদের কিছু উগ্রবাদী সংগঠন ইসকন, এরা কি করলো? সেই মূর্তি পাহারা দেওয়ার বদলা হিসাবে আমাদের আইনজীবী সাইফুল ভাইকে লাশ উপহার দিল। কথা বলেন ঠিক কিনা? এই হলো তার প্রতিদান। এজন্য তৈয়ার থাকতে হবে। ভারত খুব ডিস্টার্ব করতেছে আমাদের উপরে আক্রমণ করার জন্য। এজন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয় কোরআনের জন্য, দেশের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুসলমানদের ভূখণ্ড কেউ দখল করবে, মুসলমানদের উপরে আঘাত করবে, আর আমরা ঘরে বসে বসে ললিপপ খাবো, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। আমার বাবাজিরা, কোরআন যেখানে শিখায় মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এই মাদ্রাসাগুলো হলো তাদের মাথা ব্যথা, দাদা বাবুদের মাথা ব্যথা। কিছু মানুষ আছে মাদ্রাসা বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা বিরোধী, কোরআনের হক কথার বিরুদ্ধে কিছু মানুষ আছে না নাই? কিছু ইনশাআল্লাহ গেছে চইলা, আর কিছু ঘাপটি মেরে বসে আছে, ষড়যন্ত্র লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সামনে থেকে মাউথপিস কেড়ে নিছে, কথা বলতে দেয় নাই। এরকম দেখেন নাই বিগত দিনগুলোতে? সেই কিছু মানুষ স্বৈরাচার কিছু পালিয়ে গেছে, যারা আমাদেরকে বলতো, আলেম আমাদেরকে বলতো পাকিস্তানের দালাল। কিন্তু কোনো আলেম পাকিস্তানে যায় নাই। কিন্তু যারা ভারতের দালালি করছে ঠিকই সেই দাদা বাবুদের কাছে কলেজা আশ্রয় নিছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, পয়গম্বর বলেন তালিল কোরআন, কোরআন পড়তে হবে বাবা। কারণ পয়গম্বর বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আসিয়ামু ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল লাইল ফাশাফি'নি ফীহি ফায়াশফাআন। এ বাবা, কিয়ামতের ময়দানে যারা তেলাওয়াত করবে, কোরআন মানবে, কোরআনের বিধান মোতাবেক চলবে, কোরআন তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল, ও আল্লাহ, তোমার বান্দাকে রাতের বেলা আমি ঘুমাতে দেই নাই। তোমার বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া, ঘুম থেকে জেগে জেগে আমাকে তাহাজ্জুদের নামাজের ভিতরে তেলাওয়াত করেছে, আমাকে তেলাওয়াত করে করে সে ঘুম ছেড়ে দিয়েছে। ও রব, আমি কোরআন তোমার বান্দার পক্ষে সুপারিশ করলাম যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে, আমার বন্ধু যিনি কোরআন তেলাওয়াত করলো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলো, আমার বন্ধুরে যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান না বানাবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন সরব না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে দাঁড়ায় যাবে, কোরআন কারো বিপক্ষে দাঁড়াবে বাবা। কোরআন পক্ষে দাঁড়াবে তাদের যারা কোরআনের বিধান মানছে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, প্রয়োজনে বুকের রক্ত, প্রয়োজন জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছি। কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষে দাঁড়ায় যাবে। আর কোরআনের যারা বিরোধিতা করবে, কোরআন যারা পড়ে নাই, যারা পড়ে তাদের বিরোধিতা করছে, কোরআন যাদের সিনা তাদেরকে ধরে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখছি, এই কোরআন তাদের বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের জান, কোরআন যেন আমাদের পক্ষে থাকে, কোরআন যেন আমাদের পক্ষে দাঁড়ায়, এই চিন্তা চেতনা আমাদের সকলের আছে তো ইনশাআল্লাহ?
পয়গম্বর বলেন ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরু হাসানাতি ইনদা রিজলাইহি। পয়গম্বর বলেন কিছু মানুষ যখন মরবে, মরার পর এদেরকে জানাজা পড়ে যখন কবরের ভিতরে রাখা হবে, এই মানুষটা যদি দুনিয়াতে কোরআন প্রেমিক থাকতো, কোরআন তেলাওয়াতকারীর ভিতরে থাকতো, কোরআন পড়তো, কোরআন মানতো, এই মানুষটা যখন মরবে, আপনজনরা যখন তাকে কবরের ভিতরে রাখবে, নবী বলেন জাআল কুরআন ইনদা রাসিহি, এই কোরআন কবরের ভিতরে তার মাথার কাছে সে দাঁড়ায় যাবে, মাথার কাছে দাঁড়াবে বাবা। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নবী বলেন ডান পাশে, কবরের ভিতরে ডান পাশে দাঁড়াবে নামাজ। ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম পাশে দাঁড়া যাবে মাহে রমজানের রোজা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর অন্য যত নফল ইবাদতগুলো আছে, যেমন আজকের মাহফিল শুনতেছেন, এরপরে দান সদকা করবেন, এরপরে নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির আজকার যত নফল ইবাদতগুলো আছে, সমস্ত ইবাদতগুলা পায়ের কাছে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ জোরে বলি। এ বাবা, যখন ফেরেশতা কবরের ভিতরে ঢুকতে যাবে, পায়ের কাজটা ঢুকতে যাবে, ওই নফল ইবাদতগুলা ঢুকতে দিবে না, বলবে আমার বন্ধু কেবল ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, ঢুকতে দেবে না বাবা। চলে যাবে বাম পাশে রোজা দাঁড়ায় আছে, রোজা ঢুকতে দেবে না। চলে যাবে ডান পাশে দাঁড়া রয়েছে নামাজ তাকে ঢুকতে দেবে না। এবার যাবে মাথার কাছে দাঁড়া রয়েছে কোরআন বলবে আমার বন্ধু কেবল ঘুমাইছে, আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, কি দরকার, যত প্রশ্ন আছে আমার বন্ধুর পক্ষ থেকে আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমার বন্ধুর পক্ষ থেকে সব জবাবগুলো আমি দিয়ে দেব। কোরআন মাথার কাছে দাঁড়ায় কথা বলবে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস? কোরআন দিয়া যে আল্লাহ কথা বলবে, এই ক্ষমতা আল্লাহর আছে তো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এ বাবা, কোরআন কথা বলবে, কোরআন যারা দুনিয়ায় পড়বে, কোরআনকে যারা বন্ধু বানাবে, দুনিয়াতেও যেমন তারা সম্মান পায়, আখিরাতেও তাদেরকে আল্লাহ ইজ্জতের আসনে আসীন দিবেন রে বাবা। কোরআন তার পক্ষ নিয়ে সব সলের জবাবগুলা দিয়ে দিবি। আমার ভাইরা, এই জন্য আমরা কোরআন পড়ব, কোরআনের বিধানগুলো আমরা মানার চেষ্টা করব। এ বাবা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2 নাম্বার গুণ যাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষমান, পয়গম্বর বলেন ওয়া হাফিজিল লিসান, নবী বলেন যারা এই জবানের হেফাজত করবে, আমার বাজিরা, পয়গম্বর বলেন যারা এই জবান দিয়ে ফাহিশা কথা বলে না, এই জবান দিয়ে খারাপ কথা বলে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করে না, এই জবানটা যারা হেফাজত করবি, এরা মরবি আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, তো জান্নাতের ফেরেশতা রিসিপশন করে তারে জান্নাতে নেবে। পয়গম্বর অন্য জায়গার ভিতরে বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, নবী বলেন তোমরা যদি 2টা জিনিস হেফাজতের জিম্মাদারি নিতে পারো, তাইলে আমি
পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাও। সুবহানাল্লাহ। কয়টা জিনিস বাবা? জোরে বলেন না কয় জিনিস? দুইটা জিনিস। পয়গম্বর বলে মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি, নবী বলেন দুই সোয়ালের মাঝখানে যেটা আছে অর্থাৎ জিহ্বা, এই জিহ্বাটা কিন্তু ছোট, জিরমুহু সাগীর ওয়া জুরমুহু কাবীর। এই জিহ্বাটা কিন্তু হাতের সমান না, মাথার সমান না, পেটের সমান না, ছোট্ট মাত্র একটা জিহ্বা, গোস্তের টুকরা বাবা। এই জিহ্বাটার এত দাম, এত দাম বাবা। বলে এই জিহ্বাটা অন্যায় পথে ব্যবহার করো নাই, এই জিহ্বা দেয়া গীবত শিকায়েত করো নাই, এই জিহ্বা দেয়া মিথ্যা বলো নাই, জিহ্বা দেয়া হক কথা বলেছো, কোরআনের পক্ষে বলেছো। এই জিহ্বা দেয়া আলেম ওলামার বিপক্ষে বলো নাই, এই জিহ্বা দেয়া আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, খানকার পক্ষে এই জিহ্বা দেয়া ব্যবহার করে কথা বলেছো। পয়গম্বর বলেন এই জিহ্বা যারা সঠিক কাজে ব্যবহার করবে, জিহ্বা অনর্থক কাজে ব্যবহার করে নাই, গুনার কাজে ব্যবহার করে নাই, এই গ্যারান্টি যারা দিতে পারবে। আর একটা হলো মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে বাবা, এটাকে যারা হেফাজত করতে পারবে, অন্যায় পথে যারা ব্যবহার না করবে, অন্যায় যারা না করবে, এই দুই দিনই যারা হেফাজত করবে, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে গেলাম। পারবো ইনশাল্লাহ? জবান, লজ্জাস্থান, এই দুই জিনিস হেফাজত। আমার বাজিরা, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। পয়গম্বর বলেন ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। বলে এই জবান দিয়ে মিথ্যা বললা এটা গুনাহ, গুনাহ তোমাকে জাহান্নামে নেবে। ওয়া ইন্নাল বিররা ওয়া ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই জবান দিয়ে সত্য বলবা, এটা নেকির কাজ, নেকি তোমারে জান্নাতের পথ দেখায়। এ বাবা, তাহলে এক নাম্বার হলো তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন মানবে। দুই নাম্বার ও হাফিজিল লিসান, যারা জবানের হেফাজত করবে। তিন নাম্বার পয়গম্বর বলেন ওয়া মুতঈমিল জিআন, নবী বলেন অনাহারীদেরকে যারা খাবার খাওয়ায়। আল্লাহু আকবার, জোরে বলি। এ বাবা, মুতঈমিল জিআন, ক্ষুধার্তকে খাবার খাওয়ায়। এ বাবা, এখানে শুধু মানুষ উদ্দেশ্য না, যে কোনো প্রাণী হোক, আল্লাহ পাকের যত মাখলুক আছে বাবা, যেই মাখলুকটা ক্ষুধার্ত তাকে যে জাতির যে খাবার, ওই খাবার খাওয়ায়া যদি পরিতৃপ্ত করা যায় বাবা। পয়গম্বর অন্য জায়গার ভিতরে বলেন আফজালুস সাদাকাতি আন তাশবা কাবিদান জায়ান, নবী বলেন কোন ক্ষুধার্ত জীবকে যদি কেউ পরিতৃপ্ত সহকারে খাবার খাওয়ায় বাবা, যেই জাতির যে খাবার, অর্থাৎ আপনার বাড়িতে যে গৃহপালিত গবাদি পশু আছে ওদেরও যেই খাবার আছে, ওই খাবার খাওয়ায় যদি তাদের কেউ পেট ভরান, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকা করার নেকি দিয়ে দেয়। বলবেন হুজুর এটা কোন কি, বাড়িতে কত গরু পাললাম আর কত ছাগল ভেড়া বকরি পাললাম, এটা খাওয়াইলেও কি নেকি হয়? হ্যাঁ, নেকি হয় তো। আমার বাজিরা বলবেন দলিল, এ বাবা দলিল তো বহুত আছে। আপনার বাড়ির গৃহপালিত গবাদি পশু কেউ পেট ভরে খাওয়াইবেন, এটাও যে আপনি নেকি পান। আমার বাবাজিরা, যে হাদিসটা বহুবার হয়তো শুনেছেন, বুখারী শরীফের হাদিস, বহুবার শুনছেন। একজন পতিতা নারী রাস্তা যাওয়ার সময় দেখতেছিল একটা কুকুর জিহ্বা বের করে, তৃষ্ণার কারণে জিহ্বাটা বের করে হাঁফাইতেছিল। আল্লাহর বান্দির বড় মায়া হইছে, তার উড়নাটা টান দিয়ে ছিঁড়ে পা থেকে চামড়ার মোজাটা খুলে গেট্টো লাগায়া ওই কুয়া থেকে পানি, চামড়ার মোজা দিয়ে পানি উঠাইয়া তৃষ্ণার্ত কুকুরের মুখে ঢেলে দেয়। ফলে তৃষ্ণার্ত কুকুর পানি পান করে তৃষ্ণা নিবারণ করে। ফলে পয়গম্বর বলেন ওই পতিতা নারী আল্লাহর জান্নাতি হয়ে গেছি। কুকুর তো মনে হয় আপনাদের এলাকার কুকুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায় না, ইতিকাফ করে না, রোজা রাখে, মনে হয় কোরআন তেলাওয়াত করে। কুকুরকে খাওয়াইছে, তাও পতিতা নারী, সে আল্লাহর জান্নাতি। রসুল বলছে, এটা কি মিথ্যা কথা? কয় না। কুকুরের চাইতে আপনার বাড়ির গবাদি পশু গরু এটা খারাপ, আরো খারাপ না ভালো?
তো এটা খাওয়াইলে নাকি হবো না কেন? আর এটা তো রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাই করছেন সরাসরি। আর একটা হাদিস আছে এরকমই, এক আল্লাহর বান্দা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তৃষ্ণা লাগছে, পানি খুঁজতেছে, হঠাৎ দেখে কুয়া। আল্লাহর বান্দা কুয়ার ভিতরে নাইমা তৃপ্তি সহকারে পানি পান করে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরেই দেখে একটা কুকুর জিব্বা বাই করে হাঁপাইতেছে, কাদা মাটি চাটতেছে। তা আল্লাহর বান্দা দেখে বুঝতে পারলো যে আমার যেমন তৃষ্ণা লাগছিল কুকুরটার ওইরকম তৃষ্ণা লাগছে। আল্লাহর বান্দা আবার কুয়াতে নামছে, নাইমা পা থেকে মোজা খুইলা পানি ভরপুর করে জিব্বা দাঁত দিয়ে কামড়ে ধরে মোজাটা পানি ভরপুর করে বের হয়ে এসে তৃষ্ণার্ত কুকুরের মুখে দিছে। নবীজি বলেন এই কারণে আল্লাহর বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ক্বালু ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, ওগো পয়গম্বর প্রত্যেকটা প্রাণীর ব্যাপারে কি আমাদের নেকি হয়? পয়গম্বর বলেন ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। ও সাহাবায়ে কেরাম প্রত্যেকটা প্রাণীর ব্যাপারে আল্লাহ তাআলা নেকি দেয়। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার বাড়ি গৃহপালিত গবাদি পশু, ভেড়া, বকরি, মুরগি, এদেরকেও যদি আপনি ওদের জাতীয় যেই খাবার, ওই খাবারগুলো আপনি পরিতৃপ্ত করে খাওয়াবেন রে বাবা, তাহলেও আল্লাহ আপনাকে আফজালুস সাদাকা, সদকা করার মধ্যে উত্তম দানের নেকি আল্লাহ আপনার আমলনামা দিয়া দেয়। এই নবীর উম্মতের দল, মানব জাতি তো আশরাফুল মাখলুকাত, এদের ভিতরে যদি ক্ষুধার্তদেরকে যদি আপনি পরিতৃপ্ত করে খাওয়ান, তাহলেও আল্লাহ তাআলা নেকি তো দিবেন রে বাবা। পয়গম্বর বলেন তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন। ক্ষুধার্তদেরকে যারা খাওয়া, এই গুণে গুণান্বিত হইয়া যারা কবরে যাবে, নবী বলেন এদেরকে কবরে রাখা মাত্র জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নেবে। এই জন্য বাবা প্রতিবেশী গরিব দুঃখী যদি থাকে, এদেরকে হাই প্রতিপূর্ণ চোখে দেখবেন না, এদেরকে আপনি খাওয়ান যতটুকু পারেন বাবা। আপনার পাশে আছে একজন হয়তো এতিম বাচ্চা, বাবা নাই, আপনি বাজারে গেলে আপনার ছোট ছোট বাচ্চাদের জন্য কত কিছু নিয়ে আসেন, বেয়াতি নিয়ে আসেন, আপেল কমলা বেয়াতি অনেক কিছু নিয়ে আসেন বাবা। আপনি যদি পারেন গো ওর সাথে আর কয়েক টাকা বাড়াইয়া দিয়া বাজার থেকে আর কিছু বেয়াতি বাড়ায় নিয়ে আসেন। আনার পর আপনি বাড়িতে আসার পর ওই এতিম বাচ্চাটাকে ডাক দেয়া যদি এতিমের হাতে আপনি ও বাবা ওই আপেল কমলা বা ওই বেয়াতির কিছু অংশ এতিমের হাতে তুলে দেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হইয়া যায়। ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এর নবীর উম্মতের দল, আমার বাজিরা, ওই ইয়াতীমদেরকে যদি কেউ পরিতৃপ্ত করে খাওয়ায়, নবী বলেন অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। পয়গম্বর এই হাদিসে বলেন তোমরা যদি চারটা গুণ অর্জন করতে পারো, চার গুণে গুণান্বিত হবে যারা, নিরাপদে আল্লাহর জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ বাবা নবী বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা ব্যাপক হারে সালামের প্রচলন ঘটাও, ব্যাপকভাবে সালাম দাও। এই সালাম দেওয়ার অভ্যাসিত হওয়া লাগবে বাবা। আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করা লাগবে। সালাম আমরা দিতে চাই না, মুখ দেখে দেখে সালাম দেই, পরিচিত হলে দেই, অপরিচিত হলে দেই না, এরকম অভ্যাস আমাদের আছে না নাই? এর নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন এটা কিয়ামতের আলামত। মুখ দেখে দেখে সালাম দেয়, অপরিচিত একজন সাইকুল হাদিস সামনে দিয়ে গেলেও সালাম দেয় না। ওইটা যে ওনার মসজিদের ইমাম না, খালি মসজিদের ইমাম, আর পরিচিত যেই হুজুর ওরা সামনে পড়লে সালাম দিবে, আর অপরিচিত একজন সাইকুল হাদিস সামনে দিয়ে দিতেছে সালাম দেয় না। এই অভ্যাস আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
নবীজির সাহাবী জিজ্ঞেস করে আইয়ুল আমালি আহাবু ইলাল্লাহ, পয়গম্বর বলেন তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবী বলেন ইসলামের সর্বোত্তম দুইটা আমল, এক নাম্বার তুতইমুত তাআম, ব্যাপক হারে খানা খাওয়ানো, মানুষকে মানুষের খাবার, গরু বাছুরকে গরু বাছুরের খাবার, যে জাতির যে খাবার ওই জাতিকে ওই খাবার বেশি বেশি খাওয়াও। এরপরে নবী বলেন ওয়া তাকরাউস সালাম, তোমরা সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবী বলেন যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। আর আমরা সালাম দেই হলো মুখ দেখে দেখে, চিনে চিনে দেই, ঠিক না? এরকম করা যাবে না। চেনেন না কিন্তু বোঝা যায় লোকটা মুসলমান, তাইলে তারে দিয়া দেন সালাম। মাথায় টুপি আছে অথবা মুখে দাঁড়িয়ে আছে অথবা পাঞ্জাবি গায়ে আছে, দেখে তো চেনা যায় যে মুসলমান। তবে কিছু মুসলমান আছে যে দেখা সংসার ভিতরে পড়া লাগে যে এটা কি মুসলমান না হিন্দু, কারণ আমাদের দেশে তো হিন্দু আছে, দেখতে সেম কোয়ালিটি, এরকম কিছু মুসলমান পাওয়া যায় না রাস্তায়। মানে দেখার পরে চিন্তা আসে এটা কি আসলে সালাম দিমু না দিমু না, এটা কি মুসলমান না অন্য ধর্মের লোক। আফসোস, এরকম কিছু মুসলমান দেখার পরেও আফসোস হয় যে আসলে এর সালাম দিমু না দিমু না, আসলে এটা কোন জাতি বোঝা যায় না। এ ভাই, তোমার দুনিয়াতেই যদি পার্থক্য না করা যায় যে তুমি একজন মুসলমান, তাহলে মরার পরে কি হবে তোমার? কও, কষ্ট পাইলেন? এরকম মানুষ আমাদের সমাজে আছে না, যে দেখেছেন আর কায়দা নাই যে এটা আসলে মুসলমান। ওই নাম বলার পরে এখন আবার এমন ডিজিটাল হয়ে গেছে, নাম দেখেও বোঝার কায়দা নেই যে মুসলমান না হিন্দু। হিন্দুদের নামও লিটন, মুসলমানের নামও লিটন, আছে না নাই? চিনবেন কেমনে নাম দেখে? আর চেহারা দেখে তো সফান সফা, দাড়িও নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, আছে ওইরকম হিন্দুদের কালারে কালারে আছে। তো এরকম ছাড়া যারে চেনেন অথবা চেনেন না, দেখা যায় বোঝা যায় যে লোকটা মুসলমান, তাহলে তারই সালাম দেন। পারবো ইনশাল্লাহ? এ বাবা, যদি আগে আগে সালাম দেওয়া যায়, দুইটা ফায়দা শুনে নেন। 1 মিনিটে 2টা ফায়দা আমার বাবা যারা আগে আগে সালাম দেয়। নবী বলেন মামবাদা আহুম বিসালাম বারি উম্মিন কিবর, আল বাদি উ বিসালাম বারি উম্মিন কিবর। নবী বলেন যারা আগে আগে সালাম দেয় তাদের দিলটা অহংকার থেকে পাক হইয়া যায়। 2 নাম্বার ফায়দা হলো, নবী বলেন ইন্না আউলান নাসি বিল্লাহ মামবাদা আহুম বিসালাম, কয় যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহর বড় প্রিয় বান্দা হইয়া যায়। কি বলেন? আমরা আল্লাহর প্রিয় হতে চাই তো তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। আপনি বক্তা, তাই কি হয়েছে? আল্লাহর যদি প্রিয় হতে চান তাহলে আগে সালাম দেন। আপনি ইমাম সাহেব যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে মুসল্লিদেরকে আগে সালাম দেন। আপনি মসজিদ কমিটির সভাপতি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে ইমাম মুয়াজ্জিন খাদেমকে আগে সালাম দেন। এ বাবা, আপনি দোকানের মালিক, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে কর্মচারীদেরকে আগে আগে সালাম দেন। আপনি নেতা লিডার মানুষ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাইলে আপনার কর্মীদেরকে আগে আগে সালাম দেন। অর্থাৎ এক কথায়, আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান তাইলে আপনি আগে আগে সালাম দেন। পারবো তো ইনশাল্লাহ আগে সালাম দিতে? কি বলেন, পারবো তো? নিজের চাইতে বয়সে ছোট, সালাম দিতে পারি না, দিলের ভিতরে বাজে। আপনি দোকানের মালিক, কর্মচারীকে সালাম দিতে দিলের ভিতরে বাজে। এই যে দিলে বাজে কেমন যেন লাগে, এটাই তো অহংকার। এটা দূর করার জন্যই রাসূল অ্যান্টিবায়োটিক মেডিসিন দিল, আগে সালাম দাও। নিজের ছেলেকে সালাম দিতে পারে না, নিজের ছোট ভাইকে সালাম দিতে দিলের ভিতরে বাজে, কেমন যেন লাগে। আপনি দোকানের মালিক, কর্মচারীকে সালাম দিতে কেমন যেন লাগে, বাজে, দিতে পারেন না। বয়সে ছোট, তাদেরকে সালাম দিতে পারেন না, দিলের ভিতরে কামড়া। এ বাবা, দিলের ভিতরে কেমন যেন করে, এটাই অহংকার। এটা দূর করার জন্য নবীজি মেডিসিন দিছে, আগে সালাম দাও। ওই অহংকার থেকে দিলটা পাক হয়ে যাবে, এরপরে তুমি আল্লাহর বড় প্রিয় পাত্র হয়ে যাইবা। কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? আগে আগে সালাম দেওয়া এর নবীর উম্মতের দান। আমি যেটা আপনাদের বোঝাতে চাই, পয়গম্বর এরপরে বললেন ওয়া তুতইমুত তাআম ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। নবী বলেন ওয়া আতইমুত তাআম, ব্যাপক হারে তোমরা খানা খাওয়াও। এ বাবা, নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার কলিজার দুই টুকরা সন্তান, দুইটা সন্তান হাসান এবং হোসাইন, দুইজন অসুস্থ। বিভিন্ন চিকিৎসা করলেন কিন্তু ভালো হয় না বাবা। এক পর্যায়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জোহরা পরামর্শ বসলেন কি করা যায়। এক পর্যায়ে বললেন, আল্লাহ আমার সন্তানদ্বয়কে যদি সুস্থ করে দাও তাহলে তোমার জন্য 3টা রোজা রেখে দেব। সুবহানাল্লাহ, জোরে বলি। হযরত ফাতেমা আল্লাহর কাছে মান্নত করল, আল্লাহ কলিজার টুকরা সন্তানদ্বয়কে যদি সুস্থ করে দাও 3টা রোজা রেখে দেব। সুবহানাল্লাহ, জোরে বলি। কিছুদিন পরে সুস্থ করে দিন আল্লাহ। সুস্থ হওয়ার পর এবার রোজা পালন করবে, রোজা পালন করার পালা। কিন্তু রোজা রাখবে কি, খেয়ে খাওয়ার মতো হযরত আলীর ঘরে কিছু নাই বাবা। এক পর্যায়ে তারা রোজা রাখা শুরু করলেন। শুধুমাত্র শেষ রাত্রিতে সাহারি হিসেবে একটু পানি পান করে বাবা রোজা রাখলেন। দিনের বেলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডেকে বললেন, স্বামী আমার একটু বাইরে যান, যদি কোনো কাজ থাকে তাহলে কাজ নিয়ে আসেন, বিনিময় দিলে আমি নবীর মেয়ে কাজ করে দেওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ, জোরে। ওই জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নবী এবং রাষ্ট্রপ্রধান। তার মেয়ে বলে যদি বিনিময় দেয় তাহলে আমি কাজ করে দেওয়ার জন্য তৈয়ার। এ বাবা, আমাদের দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা মেম্বারের মেয়েও কিন্তু বিনিময় দিয়ে কাজ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? পয়গম্বরের কন্যা যিনি হলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী হবেন, ওই ফাতেমা বলেন, ও স্বামী আমার একটু যান, যদি কাজ থাকে বিনিময় দিলে আমি নবীর মেয়ে কাজ করতে তৈয়ার। এবার হযরত আলী বাড়ি থেকে বের হয়ে গেলেন। লম্বা করব না বাবা, বাড়ি থেকে বের হইয়া একজন ইহুদির বাড়িতে গেলেন, একটা কাজ পাইলেন। কাজটা হলো এক বান্ডিল পশম নিয়ে আসলেন। ওই পশম দিয়ে সুতা বানানোর কাজ। এক বান্ডিল পশম দিয়ে সুতা বানাইলে 300 গম দেবে মজুরি হিসেবে। কাজটা নিয়ে আসলেন, ফাতেমাকে দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন, কাজ করা শুরু করে দিলেন। কাজের মেয়ে ফিদ্দার সহযোগিতা নিয়ে এবার কাজ করতে শুরু করে দিলেন। 3 ভাগের 1 ভাগ কাজ যখন শেষ করলেন, 1/3 কাজ করার পর এবার হযরত আলীকে বললেন, আলী এবার মালিকের বাড়ি যা বলেন 3 ভাগের 1 ভাগ কাজ শেষ হয়েছে, 100 গম আমি মজুরি পাবো, নিয়ে আসেন। নিয়ে আসা হলো। হযরত ফাতেমাতুজ জোহরা ওইটা কাজের মেয়ে ফিদ্দার সহযোগিতা নিজের হাতে আমার বাবা পিষে আটা বানাইলেন। আটা বানানোর পর 5টা রুটি বানাইলেন। 5টা রুটি বানাইয়া মাগরিবের টাইমে আমার বাবারা ইফতার করবে ভাব। রোজা অবস্থায় ইফতার সামনে নিয়ে 5 জন বসছে। আজান হলে আমার বাবা মুখে দিবে, ইফতার করবে। ঠিক এমন টাইমে বাড়ির বাহির থেকে কে যেন আওয়াজ দেয়, ও নবী পরিবারের সদস্যরা, আমি একজন মিসকিন অভাবগ্রস্ত মানুষ, যদি তোমাদের কাছে কোনো খাবার থাকে, আজকে আমি কয়েকদিনকার ভোকা, খাবার যদি থাকে গো তাইলে আমার একটু খাবার খাওয়াও, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে খাওয়াবে। সুবহানাল্লাহ। কথাটা বলার পর আওয়াজটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত যাওয়ার পর এবার ফাতেমা হযরত আলীর চেহারার দিকে তাকাইলেন, কি করা যায়, বাহিরে একজন ক্ষুধার্ত মানুষ আমাদের কাছে খাবার চায়। এ বাবা, দুইজনে চোখে চোখ মিলে বুঝাইলেন, বাহিরে ক্ষুধার্ত রাইখা আমরা খাবো না, আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে খাওয়া ওটাই আমরা খাবো। এবার দুইজনের রুটিটা রেডি করলেন, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিবেন বাবা। এবার হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাদের মেয়ে ফিদ্দারাও বলে, হুজুর আপনারা দান করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনারা দান করে আগায় যাবেন আর আমরা পিছিয়ে থাকবো, এটা তো হয় না, আমাদের রুটিগুলাও তাকে দান করে দেন। এবার 5 জনে 5টা রুটি, তারা কিন্তু ইফতার সামনে নিয়ে বসছিলেন বাবা। এই 5টা রুটি ওই ক্ষুধার্ত মিসকিনকে দিয়ে দিলেন। আজকে তারা ইফতার করলেন শুধু পানি। এ বাবা, খাবার কিন্তু হলো না সারাদিন রোজা পালন করার পরেও। এরপরে শেষ রাত্রিতে আবার একটু পানি পান করে রোজা রাখলেন। ওই দিনের বেলায় 2/3 কাজ আবার শেষ করলেন। ওই পশম দিয়ে সুতা বানানোর কাজ শেষ
করার পর এবার আলীকে বললেন মুজরি হিসেবে এবার দ্বিতীয় সগম নিয়ে আসেন। দ্বিতীয় সগম নিয়ে আসার পরে যখন হযরতে ফাতেমাতুজ জোহরা নিজের হাতে পিষে রুটি বানাইলেন রে বাবা, 5টা রুটি আজও বানাইছেন। আমার মাগরিবের সময় আজান দিবে, ইফতার করবে, এমন টাইমে আমার বাহির থেকে একজন আওয়াজ দেয়, আমি একজন ইয়াতীম, আমি ক্ষুধার্ত, আমার কয়েকদিন যাবত খাই না, আমি একজন ভোকা মানুষ। ও নবী পরিবারের সদস্যরা, যদি আপনাদের কাছে কোনো খাবার থাকে গো, আমি ইয়াতীমকে একটু খাবার দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে খাবার খাওয়াবে। আওয়াজটা শোনা মাত্র এবার হযরত আলী এবং ফাতেমা তারা চোখে চোখে বুঝাইলেন যে বাহিরে একজন ক্ষুধার্ত। এবার আজকেও বাবাজিরা তারা 5 জনেই আজকে রুটিগুলা নিজেরা খাইলেন না, 5টা রুটি আজকেও আমার বাহিরে এতিমকে দান করে দিলেন। পরের দিন ওই যে পশম দিয়া তৃতীয় অংশ কাজ শেষ করলেন। শেষ করার পর আজকেও তৃতীয় সগম যখন মুজরি হিসেবে আনা হলো, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে পিষে আটা বানাইলেন। আজকেও 5টা রুটি আমার বাবাজিরা ইফতারের সামনে না বসছে, সবই তো আল্লাহ পাকের খেলা। এর নবীর উম্মতের দল আজকে যখন খাবার খাইতে বসছে, আজান দিবে, ইফতার করবে, এমন টাইমে বাহির থেকে একজন আওয়াজ দেয়, আমি একজন জেলখানার কয়েদি ছিলাম, আজকে আমি ছাড়া পাইলাম, আজকে আমি কয়েকদিনকার ভোকা মানুষ। যদি ও নবী পরিবারের সদস্যরা আপনাদের কাছে খাবার থাকে, আল্লাহর রাস্তায় আমার একটু খাবার দেন, আমারে যদি খাবার দেন, আল্লাহ খুশি হইয়া আপনাদেরকে জান্নাতে খাবার খাওয়াবে। আওয়াজ শোনা মাত্র আজকেও তাদের রুটি দেওয়ার ইফতার করা হলো না, 5 জনের 5টা রুটি আজকেও কয়েদিকে দান করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা, এমনিই তো ভুকা, এরপরে রোজা রাখছে, শুধুমাত্র পানি পান করে, আবার 3 দিন আজকেও রুটি দিয়ে দিলেন রে বাবা। এ নবীর উম্মতের দল, ওদিক দা দোজাহানের বাদশা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েকদিন আর ভুকা। পয়গম্বর ফাতেমার বাড়ির দিকে আসতেছে, না জানি কোনো খাবার থাকলে ফাতেমা তো আমাকে দিবে। পয়গম্বর সালাম দে যখন বাড়ির ভিতরে ঢুকছে বাবা, হাসান হোসেন দৌড়ায়া কাছে গেছে, পয়গম্বরকে যা বলে, ও নানা ভাই, আজকে আমরা কয়েকদিনকার ভোকা, যদি খাবার কিছু এনে থাকেন দেন। পয়গম্বর তখন বলে, ভাই রে, আমি খাবার আনতে পারি না, বরং আমি পয়গম্বর নিজেই তো কয়েকদিনকার ভোকা, ক্ষুধার জ্বালা নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম
হাসান হোসেনকে জুব্বাটা উঠায় দেখাইলেন, নাতি ভাই দেখ আমার পেটের উপরে পাথর বাঁধা। এরপরে দুই ভাই কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে বাবা। চেহারা দেখার পর মায়ার নবী কেঁদে ফেললেন। পয়গম্বর আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ বিজাতুম মিন্নি, আমার কলেজা টুকরা ফাতেমা না খাইতে খাইতে চোখের নিচ দিয়ে ভুরুর নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে গো আল্লাহ। আবার আল্লাহ তখন কুরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়াইতুমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ বলেন পয়গম্বর তারা আমি আল্লাহর মহব্বতে নিজেরা খাবার না খাইয়া ক্ষুধার্ত ইয়াতীম মিসকিন কয়েদিদেরকে খাওয়াইতে বড় পছন্দ করে। আমি আল্লাহ আপনার পরিবারকে পছন্দ করি। সুবহানাল্লাহ। এ বাবা, এরা নিজে না খাইয়া ক্ষুধার্ত থাইকা ইয়াতীমদেরকে খাওয়াইছে। এ বাবা, কয়েদিদেরকে খাওয়াইছে, অভাবগ্রস্তদেরকে খাওয়াইছে বাবা। আর আমরা টাকা পয়সা থাকার পরে অনেক সময় যদি গরিব অসহায় মানুষ দোকানে দাঁড়া আছেন, স্টেশনে দাঁড়া আছেন, ভাইজান আমার একটা পাউরুটি কিনে দিবেন, ক্ষুধা লাগছে একটু খাবো, ধমক দিয়ে আমরা তারা দেই। কথা বলেন ঠিক কিনা? খবরদার, আমার আপনার রব জানায়া দেয়, ধমক দিতে পারবা না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন খবরদার ধমক দিবা না। তোমার যদি ভালো না লাগে, দিতে মনে না চায়, খাবার খাওয়াইতে মনে না চায়, তাহলে ভালো কথা দিয়ে বিদায় দাও। খবরদার ধমক দিবা না, এতিমের প্রতি কঠোরতা করবা না, সায়েলদেরকে ধমক দিয়ে তাড়ানো নিষেধ। কার কথা বুঝতেছেন না? কার কথা? তাহলে আমরা অনেক সময় ধমক দেই, ডিস্টার্ব, দাঁড়ানোর মাত্রই এসে চাইছে, এরকম করে না অনেকেই? এরকম করা যাবে না, নিষেধ। আপনার যদি দেখে ভালো না লাগে, মনে হয় যে সিটার মনে হয়, আর কারণ কিছু সিটারও আছে, গাঁজাখোর হিরোইনখোর, ওরাও হাত পাতে। এখন ওইটা মনে করে সবাই যে একই তা তো না, কিছু ভালো তো আছে। তো সবাই রে এক সাইডে ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়াই যাবে না। আপনার দেখে যদি ভালো মনে না হয়, ভাই অন্য জায়গায় যাও, ভালো কথা দিয়ে বিদায় দাও, ধমক দেওয়া নিষেধ। এজন্য বাবা পয়গম্বর বলেন 4 গুণের 2 নম্বর গুণ ওয়া আতইমুত তাআম, ব্যাপকভাবে খাওয়াও। 3 নম্বর গুণ খেয়াল করেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, ছিন্ন করো না বাবা। আজকে দেখা যায় কিছু কথা কাটাকাটি, ভাই ভাই কথা কাটি কোনো জিনিস না হয়েছে, এখন দেখা যায় 6 বছর যায় কথা কয় না। আছে না নাই? এ নবীর উম্মতের দল পয়গম্বর বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা 3 3 দিনের বেশি রাগ করে থাকা জায়েজ নাই। নবী বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা 3 ফামান হাজারা ফাওকা 3 ফামাতা দাখালান নার। কোন মুসলমান ভাইয়ের সাথে কোনো বিষয় না ডিসকাস হইতে গিয়া কথা কাটাকাটি হয়েছে, মন মালিন্য হয়ে গেছে, এজন্য 3 দিনের বেশি যদি কথা না কয়া থাকে রে বাবা, 3 দিনের বেশি যদি রাগ করে কেউ থাকে, এই হালাতে যদি মরে, নবী বলেন ফাদাখালান নার, সোজা জাহান্নামে যাবে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আজকে অনেক মারা এই কথা বলতে শোনা যায় মাদেরকে, কয় যে বলবে তুই তার বাড়ি যাব না বছর 2। আছে না নাই? নবী বলে 3 দিনের বেশি রাগ করে থাকলে ওই অবস্থা মারা গেলে কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? আর ভাই ভাই একটু জমি জমা নিয়ে, বাবার জমি বন্টন নিয়ে আল্লাহ কথা কাটাকাটি হয়েছে, 6 মাস যায়, বড় ভাই যদি দক্ষিণের রাস্তা দিয়ে, ছোট ভাই যদি দেখে ওই যে ভাই আসতেছে, ও ঘুইরা উত্তরের রাস্তা দিয়ে যায়। আছে না নাই? এই অবস্থায় যদি মরে, সোজা কোথায় যাবে? এটা আমি বানায় কইলাম, নবীজির হাদিস লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা 3 ফামান হাজারা ফাওকা 3 ফামাতা দাখালান নার।
সাবধান, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। রাগ করছে তো করছে, আর কথা নাই, না রাগ করে 3 দিনের বেশি থাকা যাবে না, আমার বাজে লম্বা হয়ে যাবে। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে অটুট রাখা। 4 নম্বর গুণ নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলেন মানুষ যখন ঘুমায় থাকে তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়ো, শেষ রাতে ওইটা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো বাবা। এই 4 গুণ অর্জন করবে যারা, নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাবে তারা। 1 নম্বর গুণ বেশি বেশি সালাম দেওয়া, মনে করেন 1 নম্বর গুণ বেশি বেশি। 2 নম্বর গুণ বেশি বেশি খাবার খাওয়ানো, 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা ছিন্ন না করে অটুট রাখা। 4 নম্বর গুণ তাহাজ্জুদের অভ্যস্ত করে নেওয়া। এই 4 গুণ যারা অর্জন করতে পারবে তাদখুলুল জান্নাতা বিসালাম, নবী বলে তারা সোজা নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এ বাবা এবার আসেন 3 নম্বর গুণ বলতেছিলাম। নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছেন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কোরআন, যারা কোরআন পড়ে। 2 নম্বর ওয়া হাফিজিল লিসান, যারা জবানের হেফাজত করবে। 3 নম্বর ওয়া মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্তদেরকে খাওয়ায়। এ বাবা এতিমকে দমক লাগায়েন না, এতিমকে খাওয়ান রে বাবা। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয় বাবা, তিনি লিখতেছেন সমরকন্দের ঘটনা। সমরকন্দে বসবাস করত রসুলের বংশধর একজন সৈয়দ জাতি আল্লাহর বান্দি। তার 4টা বাচ্চা, 4টা বাচ্চা রাইখা স্বামী ইন্তেকাল করলো, মারা গেল বাবা। এই 4টা এতিম বাচ্চা নিয়ে মা সমস্যার সম্মুখীন হয়ে গেলেন। খাবার নাই, খাবার দিতে পারে না। এক পর্যায়ে 4টা বাচ্চা মাকে বলে, মা গো আমাদের বাবা যখন ছিল আমরা ক্ষুধার্ত থাকতাম না, বাবা আমাদেরকে খাবারের ব্যবস্থা করতো, আজকে বাবা নাই, ও মা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করেন না। মা এক পর্যায়ে বাধ্য হইয়া সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ালে, বাবা রে আমাদের এই সমরকন্দের যিনি প্রতিনিধি তিনি তো একজন মুসলমান, চল যাই বাবা, মুসলমান যেহেতু আমাদের প্রতিনিধি সর্দার, ওনার কাছে গেলে হয়তো তোমরা ইয়াতিম, তোমাদের মুখের দিকে তাকাইয়া হয়তো বা কিছু খাবারের ব্যবস্থা করতে পারে, চলো যাই। এবার বাচ্চাগুলো নিয়ে আমার বাজেরা আল্লাহর বান্দি রসুলের বংশধর সৈয়দ জাতি বেদবা নারী 4টা এতিম বাচ্চা নিয়ে মুসলমান বাদশার বাড়িতে চলে আসলেন। আসার পর সংক্ষেপ করতেছি বাবা, মুসলমান বাদশাকে সালাম দিয়ে বললেন, বাবা এই যে 4টা বাচ্চা এতিম, ওদের বাবা নাই, এই বাচ্চাগুলো আজকে 3 দিনকার বোকা, আমি মা কয়দিন যাবত খাই না হিসাব ছাড়া। এ বাবা সন্তান যদি 3 দিনের বোকা থাকে তাহলে মা যে 7 দিনের বোকা, এটার মধ্যে সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে যারা মুরব্বী আছেন, আপনারা যখন ছোট ছিলেন আপনারা সাক্ষী দিতে পারবেন, জমি জমা কম ছিল না, কিন্তু আপনারা যখন ছোট ছিলেন জমি জমা থাকার পরেও 3 বেলা গরম ভাত কপালে জুটতো না, কথা বলেন ঠিক কিনা? এ বাবা অনেক সময় মা পান্তা ভাতগুলো বেছে বেছে মা সন্তানের সামনে দিত, আর ওই মা পান্তা ভাতের পানিটুকু চুমুক দিয়া খেয়ে সারাদিন পার করে দিত, কথা বলেন ঠিক কিনা? ওই বা আপনার বাবা গিয়া আমন ধান কেটে নিয়ে আসতো, মা ওইটা সারাদিন ঢেকিতে বাইনা কিছু চাউল বের কইরা বিকালবেলা আবার একটু ভাত রান্না করে আপনাদের সামনে দিতে দিতে দেখা যাইতো পাতিলের কোনা পোড়া চাষি ভাত অনেক সময় মার কপালে জুটতো না, কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দাল, এর নাম হইল মা। নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়ায়, নিজে না খাওয়ার কষ্ট মা সহ্য করতে পারে, কিন্তু সন্তান নাতি নাতিদের না খাওয়ার কষ্ট কিন্তু মুরব্বীরা সহ্য করতে পারে না রে বাবা। ওই মা বলে বাচ্চা নামদার, আবার এই বাচ্চাগুলো 3 দিনকার বোকা, যদি পারেন আমার এতিম বাচ্চাদেরকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা আপনি যদি করতেন। আমার একটা পরিচয় আছে, বলে কি পরিচয়? আমি রসুলের বংশধর সৈয়দ জাতি, এই বংশধরের উসিলায় যদি একটু খাবারের ব্যবস্থা করতেন তাহলে দোয়া করতাম রসুল আপনার উপরে খুশি হইত। কথাটা বলার পরে এবার ওই মুসলমান বাদশা ডাক দেওয়ালে, মা আপনি যে বললেন রসুলের বংশধর, এর কি আপনার দলিল প্রমাণ সার্টিফিকেট আছে নাকি একটু দেখান।
আল্লাহর বান্দি বলেন না, এর তো কোনো সার্টিফিকেট আমার নাই, এর সনদ আমার মুখস্থ নাই। এবার ওই মুসলমান বাদশা ডাক দেওয়ালে, যদি রসুলের বংশধর দাবি করলেন এটার দলিল প্রমাণ না দিতে পারেন, থাকা খাওয়ার ব্যবস্থা করবো না, বাড়ি থেকে বের হয়ে যান। দলিল প্রমাণ দিতে পারে নাই। এক পর্যায়ে আমার বাদশা তাদেরকে বের করে দিলেন। মা সন্তানদেরকে নিয়ে যখন বাচ্চার বাড়ি থেকে বের হয়, বাচ্চাগুলো দুর্বল, হাঁটতে পারে না, না খাইতে খাইতে বাচ্চাগুলো কান্দে। মাকে ডাক দেয়, মা তুমি না বলছিলা বাচ্চার বাড়িতে এসে আমাদেরকে খাবার দিবা, বা কই খাবার দিলে না, হাঁটতে তো পারি না মা, শরীর দুর্বল। এবার মাও কান্দে, বাচ্চাগুলাও কান্দে। মা বলে, বাবারে ওই আল্লাহর কাছে দোয়া কর যিনি রিজিকের মালিক, তিনি আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেন, এই বাচ্চা আমাদের খাবারের ব্যবস্থা করবে না। বলেন না বাবা রিজিকের মালিক কি? আর একটু জোরে বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা গার তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মেরা সানাত রিজকে তু আজলা মাকাম হकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम क्या आज दुनिया जुदा बाश बाहर कार के बाशी बा खुदाबाश। এটা নবীর উম্মতের দল। মাও কান্দে, বাচ্চাগুলো কান্না করে, বাচ্চাগুলো হাঁটতে পারে না, দুর্বল। এরপরেও মা হাত ধরে কষ্ট করে ওই মুসলমান বাচ্চার বাড়ি থেকে নেমে যায়। রাস্তার ভিতরে যখন গেছে বাবা, একজন হিন্দু ঠাকুরের সাথে দেখা হয়ে গেছে। হিন্দু ঠাকুর ডাকতে বলে, মা আপনিও কান্দেন, আপনার বাচ্চাগুলাও কান্দে, কি হয়েছে যদি একটু বলতেন। এ বাবা, সব হিন্দু খারাপ না, সব হিন্দু আবার ভালো না, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, ওই হিন্দু মানুষটা ডাকতে বলেন, মা কি হয়েছে বলো। বাচ্চাগুলাও কান্দে, তুমিও কান্দো, মা কি হয়েছে বলো। এবার ওই আল্লাহ রসুলের বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দি বলেন, আপনার কাছে বলেই বা কি লাভ হবে। গেছিলাম মুসলমান বাদশার বাড়ি, আমি একজন রসুলের বংশধর সৈয়দ জাতি, পরিচয় দিলাম, কিন্তু সনদ দিতে পারি নাই বলে, সনদ বলতে পারি নাই বলে থাকা খাওয়ার ব্যবস্থা করে নাই। এই বাচ্চাগুলো 3 দিন করে বুকা না খাওয়া, আমি মা 7 দিন হলো খাবারের সাথে দেখা নাই, বাচ্চাগুলো দুর্বল হয়ে গেছে। এতিমের পরিচয় দিলাম, তবু বাচ্চা থাকা খাওয়ার ব্যবস্থা তো করলোই না, বাড়ি থেকে বের করে দিছি। এবার হিন্দু মানুষটা ডাক দেওয়া বলে, মা আমি একটা কথা বলবো, দেখো তুমি কথাটা রাখতে পারো কিনা। বলে, কি বলতে চান বলেন। কয়, মা তুমি যদি কিছু মনে না করো, তাইলে তোমার বাচ্চাগুলো নিয়ে দয়া করে আমার বাড়ির মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলি। এর নবীর উম্মতের দল। ওই হিন্দু মানুষটা ডাক দেওয়া বলে, মা তোমাকে আমার পাকের সাথে এক পাকে খাইতে হবে না, যেহেতু আমি অন্য ধর্মের, তুমি অন্য ধর্মের, তোমাকে খুঁটি বাটি যা লাগে আলাদা ক্রয় করে দেব, আলাদা থাকার ব্যবস্থা করে দিব। এই জন্য দিব, তুমি যেই মানুষের পরিচয় দিলা আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধর, আমি যদিও হিন্দু, কিন্তু ওই মানুষটারে বড় মহব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলি। এ বাবা, একজন খ্রিস্টান 100 জন মানুষের লাইফ হিস্ট্রি লিখছে, একটা বই লিখছে, চরিত্র সম্পর্কে আলোচনা করতে গিয়া সর্বপ্রথম যেই মানুষটার লাইফ হিস্ট্রি লিখেছেন সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে চরিত্রবান ছিল। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। ওই হিন্দু মানুষটা বলার পর আল্লাহর বান্দি চিন্তা করলো, তাইলে ভাব দেখায় তার লাভ নাই, বাচ্চাগুলো যেহেতু না খাওয়া, তাইলে তার বাড়ি মেহমান হয়ে যায়। এবার আল্লাহর বান্দি বাচ্চাগুলো নিয়ে তার বাড়ি মেহমান হয়ে গেলেন। এবার ওই হিন্দু মানুষটা নিয়ে আলাদা একটা রুম দিলেন, খুঁটি বাটি যা লাগে বাজার করে আলাদা দিলেন। এবার প্রথম যখন মা রান্না করে ওই বাচ্চাগুলোকে খাবার দিতেছে, বাবা বাচ্চাগুলো খায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাগুলো দোয়া করে, আল্লাহ
আল্লাহ, যেই মানুষটা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, মার কাছে শুনলাম এই মানুষটা নাকি জাহান্নামের কাতারের মানুষ, এই মানুষটা নাকি মুসলমান না অন্য ধর্মের মানুষ। আল্লাহ গো, যেই মানুষটা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, তুমি দয়া করে মেহেরবানি করে এই মানুষটাকে জাহান্নামের কাতার থেকে নামটা কাটাইয়া জান্নাতি লিস্টিতে একটু নাম লেখায় না। দোয়া করলেন বাবা। লম্বা কথা আমার সংক্ষেপ করে দিলাম। এর অল্প কিছুদিন পর ওই মুসলমান বাদশাহ স্বপ্ন যোগে দেখতেছেন অতীব সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের ভিতরে সুন্দর একটা অট্টালিকা বিল্ডিং, ওই বিল্ডিং এর সামনে সুন্দর একটা চেয়ারের ভিতরে অতীব সুন্দর একজন চেহারাওয়ালা মানুষ বসা, হাতের ভিতরে চাবি। আমার ওই মুসলমান সর্দার স্বপ্ন যোগে জিজ্ঞেস করে, মান আংতা, আপনি কি? এবার চেয়ারে বসা সুন্দর চেহারার অধিকারী মানুষটা বলে, আতারিফু মান আনা, তুমি কি আমাকে চেনো না? মুসলমান বাদশা ডাক দিয়ে বলে, না আমি তো আপনাকে দেখি নাই। লাম আরা ক্বাবলা হাযা, কত জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আমি তো আপনাকে কেমনে চিনবো? এবার চেয়ারে বসা সুন্দর চেহারার অধিকারী মানুষটা তার পরিচয় ফেন করে বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বল। পরিচয় ফেন করার পর এবার মুসলমান বাদশাহ স্বপ্ন থেকে জিজ্ঞেস করে, গো পয়গম্বর, গোস্তাকি মাফ করবেন, এই যে আপনার পিছনে সুন্দর বিল্ডিং দেখা যায়, এটা কোন বিল্ডিং? আপনার হাতের ভিতরে আবার চাবিও দেখা যায়। এবার পয়গম্বর স্বপ্ন থেকে মুসলমান বাদশাকে ডাক দেওয়া, ও বাদশা নামদার, এইটা এই বিল্ডিংটা সাধারণ কোনো বিল্ডিং নয়, এটা জান্নাতের একটা বালাখানা। সুবহানাল্লাহ, জোরে বলি। এই যে হাতের ভিতরে আমার চাবি, এই চাবিটা হলো এই বালাখানার তালার চাবি। এই চাবিটা হুজুর কি করবেন? বলে, এই চাবিটা আমি দেব একজন মুসলমানকে। কন্যা মারহাবা। বলার পর এবার মুসলমান বাচ্চা খুশি হয়ে গেছে, বলে, হুজুর আমি একজন মুসলমান, শুধু মুসলমান না, আমি মুসলমান সর্দার, দয়া করে যদি চাবিটা আমারে দিতেন। এবার পয়গম্বর স্বপ্ন যোগে বলে, ও বাদশা, তুমি যে বললা আমি একজন মুসলমান, এই মুসলমান যে দাবি করলা, এর পক্ষে একটা দলিল প্রমাণ সার্টিফিকেট দাও। মুসলমান বাদশা স্বপ্ন যোগে বলেন, ওগো পয়গম্বর, আমি যে মুসলমান এটা আমার মুখের কথা বিশ্বাস করে নেন, এর পিছনে তো আমার কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট আমার নাই। পয়গম্বর স্বপ্ন যোগে বলে, ও আহাম্মু, তুমি মুসলমান দাবি কইরা এর পক্ষে দলিল প্রমাণ সার্টিফিকেট না দেয়া কেমনে তুমি বালাখানার চাবি চাও রে? তোর বাড়ি আমার বংশধর সৈয়দতি সমরকন্দের বেদবা নারী 4-4টা এতিম বাচ্চা নিয়ে মেহমান হয়েছিল রে। মেহমান বানাও নাই, আমার বংশধর পরিচয় দেওয়ার পরে তুমি বলছো দলিল প্রমাণ না দিলে থাকা খাওয়ার ব্যবস্থা করবে না। তুমি নিজে দলিল প্রমাণ না দেয়া কেমনে বালাখানার চাবি চাও? তোমার কি লজ্জা লাগে না? আল্লাহু আকবার। পয়গম্বর কথাটা বললেন, স্বপ্ন ভেঙে গেল। এবার মুসলমান বাদশা হায় হায় করলাম কি আর হইল কি, আবার পেরেশান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা চুলগুলো উস্কো খুস্কো পাগলের মতো হয়ে গেছে। হায় রে, পায়াদন হারাইলাম, পায়াদন হারাইলাম, কি করলাম আফসোস। এবার পাগলের মতো বের হয়ে গেছে। যাইতে যাইতে আমার একটা বাজারের পাশে ওই হিন্দু মানুষটার সাথে দেখা। সুবহানাল্লাহ। হিন্দু মানুষটা ডাক দেওয়ালে, বাচ্চা নামদার, আপনার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ দেখা যায়, মনে হয় পেরেশান, কি হয়েছে আপনার? এবার মুসলমান বাদশা ডাক দেওয়ালেন, ভাই রে, তোর কাছে বলে কি লাভ হবে, আমায় যেন পায়াদম হারাইলাম। এবার ওই মানুষটা ডাক দেওয়ালে, কি হারাইলেন, কি পায়া কি হারাইলেন একটু বলেন না। এবার মুসলমান বাদশা বলেন, ও ভাইজা, কয়েকদিন পূর্বে রসুলের বংশধর সমরকন্দে বাড়ি একজন বেদবা নারী 4-4টা এতিম বাচ্চা আমার বাড়ি মেহমান হয়েছিল। তারা রসুলের ঠিকই বংশধর, কিন্তু সিলসিলা সনদটা তার মুখস্থ ছিল না, এই জন্য তার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করি নাই, বাড়ির থেকে বের করে দিছিলাম। পয়গম্বর এখন আমার উপরে নারাজ, পয়গম্বর আমার উপরে গুসা করেছে, তার মানে আমার আখিরাত বরবাদ। এই জন্য আমি বড় পেরেশান। আমি ওই রসুলের বংশধরকে খুঁজতে বের হয়ে গেছি।
দিছি। এবার ওই মানুষটা ডাকতে বলে, বাদশা নামদার, তাদের আর খুঁজতে হবে না, ওনাদেরকে আপনি খুঁজে পাইবেন না, ওনারা বর্তমানে আমার বাড়ির মেহমান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলার পর বাদশা নামদার বলে, ও ভাইজান, তোমাকে 1000 টাকা স্বর্ণ মুদ্রা উপঢৌকন দেব, দয়া করে ওই মেহমানগুলা আমার বাড়ির মেহমান বানায় দাও। এবার 1000 টাকা দেওয়ার অফার করার পর ওই মানুষটা ডাকতে বলে, এ ভাইজান, তোমার দেওয়া 1000 টাকার বিনিময় কি আমি রসুলের দেওয়া জান্নাতের ওই বালাখানার চাবি বিক্রি করব নাকি? সুবহানাল্লাহ, জোরে বলি। তার মানে হলো ওই হিন্দু মানুষটা ডাকতে বলে, এ মুসলমান বাদশা, তুমি যেমন রসুলকে স্বপ্ন যোগে দেখেছিলা, রসুল স্বপ্ন যোগে আমার সাথেও দেখা করেছে, রসুল দেখা কইরা স্বপ্ন যোগে আমারে ওই জান্নাতের বালাখানার চাবিটা আমারে দিছে। এই জন্য দিছে, পয়গম্বর বলেন, তুমি আমার বংশধরকে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছ, আমার মহাব্বতে যেহেতু তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছ রে, আমি পয়গম্বর তোমার উপরে বড় খুশি, এই জন্য আমি তোমাকে জান্নাতের বালাখানার চাবি দিলাম। এখন প্রশ্ন হইল, রসুল তো বলেছে একজন মুসলমানকে দেওয়া হবে ওই বালাখানার চাবি, ওই হিন্দু মানুষটাকে কেমনে দিল এটা শুনবেন। এর নবীর উম্মতের দল, আমার বাজিরা তাহলে বলতেছিলাম, মুতঈমিল জিআন, ক্ষুধার্তদেরকে খাওয়ানো, এতিমদেরকে খাওয়ানো, তাদের পাশে দাঁড়ানো। এর নবীর উম্মতের দল, যদি এতিমদের পাশে না দাঁড়ান, ক্ষুধার্তদেরকে না খাওয়ান, তাইলে জাহান্নামে যাওয়া লাগবে। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এ বাবা, জাহান্নামী আর জান্নাতীদেরকে এমন ভাবে আল্লাহ একটা সময় রাখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একসাথেই তো গবরা বাজারে বাজার করতাম, গবরা বাজারে চাষটালে বসে একসাথে চা পান করতাম, একসাথেই চলাফেরা করতাম, একই দোকানে চাউল বাকি খাইতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে আসছো বলো? এবার ওই জাহান্নামীরা বলবে, 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে, আমরা নামাজ পড়ি নাই, আজান হয়ে গেলে তোমরা মসজিদে চলে যাইতা, চাষটলে বসে চা পান করতাম একসাথে, ঠিক আছে, আজান হওয়ার পরে আর তোমরা বসে থাকতে পারত না, মসজিদে যাইতা, আর আমরা খুঁটি গাইরা দোকানে বসেই থাকতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে আর তোমরা জান্নাতে। তাহলে কি বুঝলেন? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জোরে কন্যা, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? 2 নাম্বার কারণ যেটা দর্শাবে, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন, ওই জাহান্নামীরা 2 নাম্বার কারণ দর্শাবে, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, তারা বলবে, তোমাদের কাছে যখন মানুষে খাবার চাইতো, ক্ষুধার্তরা আসতো, তোমরা তাদেরকে খাবার খাওয়াইতা, এতিমদের পাশে দাঁড়াইতা, গরিবদের সহযোগিতা করতা। এই যে শীতের দিন, কত মানুষ শীতের কারণে ফজরের নামাজে যাইতে পারে না, জাম্পার নাই, সোয়েটার নাই, চাদর নাই। এ বাবা, তুমি তো নতুন নতুন শীতের কাপড় কেন, যখন যখন নতুন শীতের কাপড় বের হয়, তুমি নতুন কাপড়গুলা কিনে নাও বাবা। আর তোমার প্রতিবেশী শীতের কারণে মসজিদে ফজরের নামাজে হাজির হতে পারে না, একটা চাদর কিনে দাও, একটা শীতের পুরানটাই তুমি দান করে দাও, নামাজ পড়তে পারবে। এ বাবা, তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের পাশে দাঁড়াই নাই, তোমরা দাঁড়াইতে, এই জন্য তোমরা জান্নাতে, আমরা ইয়াতিমদেরকে খাওয়াই না, এই জন্য জাহান্নামে। কি বুঝলেন? তাইলে আপনাকে আল্লাহ সমর্থ দিছে, যার সমর্থ নাই তার পাশে না দাঁড়ালে কোথায় যাওয়া লাগবে?
জাহান্নামে। এ বাবা কথা লম্বা হয়ে যাবে। 4 নম্বর গুণ নবী বলেন ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, যাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। খেয়াল করেন 4 নম্বর গুণ ওয়ামুকসিল উরিয়ান, নবী বলেন বস্ত্রহীনকে বস্ত্র দান করা। এ বাবা স্টেশনে গেলে, এরপরে বাস স্ট্যান্ডে গেলে, এরপরে স্টেশনে ওই জায়গায় গেলেও দেখা যায় কত মানুষ শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে, জামা নাই। এ ভাই টাঙ্গাইল নতুন পুরাতন বাস স্ট্যান্ডে একদিন দেখলাম একটা পাগলের মতো শুয়ে আছে একটা পলিথিন গায়ে দিয়া। এ বাবা আমি জিজ্ঞেস করলাম ভাই আমার চাদরটা তুমি নাও, ও আবার নিল না। আমার বাজারে এরকম কত মানুষ কত জায়গায় শীতে থরথর করে কাঁপে বাবা, একটা চাদর কিনা তার উপরে দেন না বাবা। এ বাবা কত এতিম ঈদের সময় নতুন কাপড় দিতে পারে না, তুমি তো তোমার সন্তানকে মাসে মাসে নতুন তা বের হয় নতুন তা কিনে দাও বাবা। ওই এতিম বস্ত্রহীনকে একটু বস্ত্র কিনে দাও না বাবা, তাইলে পয়গম্বর খুশি হয়। এই মানুষগুলা মরবে, আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নেবে। 5 নম্বর গুণ ওমান সাল্লা আলা হাবিবির রহমান, নবী বলেন রহমানের বন্ধু অর্থাৎ পয়গম্বরের উপরে যারা দরুদের আমল করে বেশি বেশি, পয়গম্বর বলেন যারা রাসূলের প্রতি দরুদের আমল বেশি বেশি করবা আল্লাহ খুশি হয়। এই মানুষগুলা মরবে তো আল্লাহ পাকের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নেবেন। এই জন্য রাসূলের ভালোবাসা দিলের ভিতরে মহব্বত রাইখা রাসূলের প্রতি বেশি বেশি দরুদের আমল করা, এরা নবীর উম্মতের দল। কারণ দরুদের আমলের দাম বড় বেশি। আমাদের মতো আল্লাহ নামাজ পড়েন না, শামিল না, আমাদের মতো আল্লাহ রোজা রাখেন না, আমাদের মতো আল্লাহ হজ করেন না, কিন্তু দরুদের আমলটা এমন আমল যে আমলটা স্বয়ং আমার আল্লাহ নিজেও করেছেন। কন্না মারহাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ বাবা প্রত্যেকটা কাজের গুরুত্ব বাড়ে কিন্তু কর্নেওয়ালার উপরে। কর্নেওয়ালা যত দামি হয় কাজের গুরুত্ব তত বেশি হয়, ঠিক কিনা বলেন? এ বাবা স্বয়ং রাষ্ট্রপতি যদি একটা কোনো আইন প্রণয়ন করে ঘোষণা দিয়ে দেয়, ওটার যে পরিমাণ গুরুত্ব হবে একজন সাধারণ এমপি ঘোষণা দিলে কিন্তু এই পরিমাণ গুরুত্ব হয় না। এর নবীর উম্মতের দাল। তার মানে ঘোষণা দেনেওয়ালা কর্নেওয়ালা যত দামি হয় কাজের গুরুত্ব তত বেশি হয়। স্বয়ং আমার আল্লাহ যেই কাজ নিজে করেছেন ওই কাজের গুরুত্ব কম হবে না বেশি হবে? অনেক বেশি বাবা। এর নবীর উম্মতের দল। ওই আমলটাই হলো দরুদের আমল। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার নূরের তৈরি ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, পয়গম্বরের উপরে দরুদ সালাম প্রেরণ করে। কন্না সুবহানাল্লাহ। এরপরে আমাদেরকে মায়া দিয়ে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ বাবা যত জায়গা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা বইলা আমাদেরকে ডাকছে বাবা, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় মহব্বতের ডাক। এটা আমি আপনাদেরকে কেমনে বোঝাই রে বাবা, শেষ করে দিলাম। এ বাবা মহব্বতের ডাক, যেমন আপনি যে বুড়া হয়ে গেছেন, আপনার মা যদি জীবিত থাকে এরপরে যদি আপনার মা আপনাকে ডাক দেয় ও গেদা এদিকে আয়, অথবা আব্দুর রহমান এদিকে আয়, আপনাকে নাম ধইরা যে মা ডাক দিল আব্দুর রহমান এদিকে আয়, এদিকে আয়। এ বাবা মা যে ডাক দিল এই ডাকের ভিতরে কি পরিমাণ মায়া আছে এটা হয়তো আপনি বুঝবেন না। যেদিন মা দুনিয়া থেকে চলে যায় সেদিন বুঝে আসে মার ডাকের ভিতরে কি পরিমাণ মায়া। মা যে নাম ধরে ডাক দেয়, আপনি নিজেও কিন্তু দাদা হয়ে গেছেন অথবা নানা হয়ে গেছেন, এরপরেও আপনার মা যদি আপনারে ছেলে বইলা ডাক দেয়, নাম ধরে ডাক দেয়, এই ডাকের ভিতরে দুনিয়ার মায়া দিয়া ভরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল আসি, ও গুনাহগারের দল, কারণ কম আর বেশি আমাদের সকলের গুনাহ আছে, অথবা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, যে আমলটা আমি আল্লাহ করি আমার নূরের তৈরি ফেরেশতা দিয়ে করাই, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই আমলটাই হলো রাসূলের প্রতি দরুদ ও সালামের আমল। আমি আল্লাহ করি, ফেরেশতা দিয়ে করাই, তোমরাও করো।
হাদিসের ভিতরে আসছে বাবা, আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ যেই পরিমাণ খুশি না হয়, রাসূলের প্রতি দরুদের জিকির করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। কন্টিনিউ যারা দরুদের আমল করবে, রাসূল বলেন এরা মরবে, আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নেবে। এই যে 5টা গুণের কথা বললাম, তালিল কোরআন খেয়াল করে মুখস্থ করে নেন। কোরআন যারা তেলাওয়াত করে কোরআন মানে। 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে। 3 নাম্বার মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তদেরকে খাওয়ায়। 4 নাম্বার মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রাসূলের প্রতি দরুদের আমল করে। এই 5 গুণের অন্তর্ভুক্তি হয়া মরবে যারা, নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, তাদের জন্যই আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছেন। এরা মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, তো জান্নাতের ফেরেশতারা রিসিপশন করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। এবার বাবা 1 মিনিট একটা কথা, যেহেতু মসজিদের মাহফিল, পয়গম্বর বলেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এর নবীর উম্মতের দল, আমি অনেক কথাই কিন্তু বলেছি বাবা, খাওয়ানো, দান করা, এতিমদের পাশে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, এ বাবা দানের বয়ান কিন্তু মাঝখানে হয়ে গেছি। নবীজির হাদিস, পয়গম্বর বলেন যারা মসজিদ বানাবে দুনিয়া, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। সুবহানাল্লাহ জোরে বলি। এই হাদিসের বর্ণনা যেমন আমি করতেছি, ওই জামানায় হযরতে হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী জুবাইদা বয়ানটা শুনছে। শোনার পর স্বামী হারুন আর রশিদকে যা বলতেছে, স্বামী আমার আসেন না, আপনার আমার টাকা দিয়ে 2 জনে মিলে একটা মসজিদ বানাই। বলে কেন? বলে রাসূল বলছে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা বানায়, তাহলে 2 জনের ব্যক্তিগত টাকা দিয়ে বানাবো, যাতে আল্লাহ একসাথে আমাদেরকে জান্নাতের বালাখানা দেয়। যে কথা তেমন কাজ, লম্বা নয় বাবা। এবার 2 জনের টাকা দিয়ে মসজিদের কাজ শুরু করে দিছে বাবা। মসজিদের কাজ যে কোনো একদম প্রায় শেষের দিকে আল্লাহর একজন মিসকিন বান্দি আসছে 2টা টাকা নেয়া। বাচ্চা হারুন আর রশিদকে বলে, বাচ্চা নামদার, আমি একা একা মসজিদ বানানোর ক্ষমতা আমার নাই, এত টাকা পয়সা আমার নাই, আমার আছে মাত্র 2টা টাকা। হুজুর আমি দান কইরা জান্নাতের বালাখানা কামাই করতে পারবো না, একা তো দান মসজিদ বানানোর সমর্থ আমার নাই, এই 2টা টাকা আমি একটু দান করতে চাই, যদি একটু নিতেন। বাচ্চা হারুন আর রশিদ টাকা 2টা নিবে ভাব। এমন সময় জুবাইদা বলেন না না, এই মসজিদে অন্য কারো দান না হবে না, শুধুমাত্র তোমার আমার দান দিয়ে এই মসজিদটা বানানো হবে। ঘুরায় দিলেন। এ বাবা, তার কয়েকদিন পর বাদশা এবং জুবাইদা দুজন স্বপ্নে দেখতেছে আল্লাহ তাদের মসজিদের কাজটা পছন্দ করছেন, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তাদেরকে দিছেন। স্বপ্ন যোগে দেখা, ও বাদশা দেখো তোমার বালাখানা, ঘুরে ঘুরে দেখো, নাজ নিয়ামত গুলা দেখতে থাকো। এবার জুবাইদা এবং বাদশা হারুন আর রশিদ 2 জনে স্বপ্ন যোগে দেখতেছিল বাবা জান্নাতের ওই বালাখানার ভিতরে নাজ নিয়ামত। হঠাৎ তাকে দেখে তাদের আগে আগে ওই বুড়িমা, যেই বুড়িমা 2 টাকা দান করার জন্য আসছিল, নেওয়া হয় নাই, তাকেও ওই বালাখানার ভিতরে হাঁটতে দেখা যায়। ঘুম ভেঙে গেল। পরের দিন মানুষ পাঠায় আল্লাহর বান্দিকে ডাকলেন। ডাকার পর বাদশার দরবারে এসে মা থরথর করে কাঁপতেছে। ওই বুড়িমা, না জানি আমার তা দেখে ফেলছে কিনা ভয়, না জানি আজকে আমার ফাঁসি হয়ে যায় কিনা। এ নবীর উম্মতের দল। বাদশা হারুন আর রশিদ বলে, না মা ভয় পায় না, আগে বলেন আপনার দান তো আমরা গ্রহণ করলাম না, ফেরত দিয়ে দিলাম, আপনি এরপরে কি করছেন একটু বলেন না। এবার আল্লাহর বান্দি বলেন, আপনি যখন দান গ্রহণ করলেন না, ঘুরায় দিলেন, আমার মনের ভিতর চাইলো আমি কি জান্নাতের বালাখানা কামাই করতে পারবো না, আমি কি মসজিদের কাজে সহযোগিতা করতে পারবো না। যে কথাই কথা ভাবতে ভাবতে বাড়িতে গেলাম, আমি বাজারে গিয়া 2 টাকার চুনামাটি কিনা আইনা ঘরের ভিতরে রাইখা দিলাম। আপনার মসজিদের কাজ যখন প্রায় শেষ হয়ে গেল, আপনার মিস্ত্রিরা যখন এই মসজিদের ভিতরে চুনামাটি দিয়ে কালার করতেছিল, আমি রাতের অন্ধকারে ওই 2 টাকা দিয়ে কেনা চুনামাটি কিনে আনছিলাম, ঘরে রাখছিলাম। রাতের বেলা আমি ওই চুনামাটিগুলো আইনা আপনার মসজিদে কর্মচারীরা বালতির ভিতরে গুইলা রাখছিল, আমার ওই 2 টাকা দিয়ে কেনা ওই চুনামাটিগুলো আপনার ওই বালতির ভিতরে রাইখা যাই। হুজুর আমি যদি ভুল করে থাকি আমার মাফ করে দেন। বাদশা বলেন, না মা ভুল হয় নাই, তোমার এই 2 টাকার চুনামাটি আমার আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে বালাখানা দিয়ে দিছি। আল্লাহু আকবার। এ বাবা, আমরা জান্নাতের ভিতরে বালাখানা চাইতো, কে কে চান দেখি হাত জাগান তো। লিল্লাহি তাকবীর।
ওই লোকটা, হিন্দু লোকটা মুসলমান বাদশাকে বলতেছিল, ভাইজান তুমি যা আমারে 1000 টাকা দিতে চাও, এই 1000 স্বর্ণ মুদ্রার বিনিময় রসুলের দেওয়া জান্নাতের বালাখানার চাবি আমি বিক্রি করতে পারবো না। এরপরে বলেন, তুমি যেমন স্বপ্ন যোগে রসুলুল্লাহকে দেখেছো, পয়গম্বর আমার সাথেও দেখা করেছেন। পয়গম্বরের বংশধর সৈয়দ জাতি এবং ইয়াতীম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে পয়গম্বর আমার উপরে বড় খুশি। পয়গম্বর খুশি হইয়া আমারে স্বপ্ন যোগে মধুর কালেমা পড়ায়া মুসলমান বানায়া পয়গম্বর আমার হাতে জান্নাতের বালাখানার চাবি উঠায় দিছি। শুধু তাই না, ওই ছোট ছোট বাচ্চারা আমার বাড়ি থাকে, খায়, কোরআন তেলাওয়াত করে, ওই ছোট ছোট বাচ্চাদেরকে আমি দেখেছি, রাইতু বিআইনাইয়া। ওই আল্লাহওয়ালা বলেন, আমার নিজের চোখে দেখা বাচ্চাগুলো থাকে আর খায়, শুধু ঘুম পাড়ে না, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। কোরআন পড়ে পড়ে আমার ফ্যামিলির সদস্যদের জন্য দোয়া করতে আমি শুনেছি। তারা দোয়া করছে, তাদের কোরআন তেলাওয়াতের বরকতে, তাহাজ্জুদের পানির বরকতে, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানির বরকতে আল্লাহ তাআলা আমার গোটা ফ্যামিলি যারা জাহান্নামী ছিল, গোটা ফ্যামিলির সকল সদস্যরা এখন কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। আমার বাজিরা, তাহলে ওই ঘটনা থেকে কি বুঝলাম? একজন মুসলমান হওয়ার পরেও ইয়াতীমদের থাকা খাওয়ার ব্যবস্থা না করার কারণে রসুল তার উপরে নারাজ, লোকটা জাহান্নামী হয়ে গেছে। পক্ষান্তরে একজন অন্য ধর্মের মানুষ ইয়াতীমদের পাশে দাঁড়ানোর কারণে, রসুলের বংশধরকে ইজ্জত করার কারণে কালেমা আল্লাহ নসিব করায়া ইমানদার বানায়া জান্নাতি বানায় নিছি। আল্লাহ আমাদেরকেও বেশি থেকে বেশি গরিব মানুষ, এতিম, অসহায়, দুস্থদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার এই লম্বা টাইম আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাষাগত দিক দিয়ে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি